নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগতম ভোলানাথ টেক স্টুডিও ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব যে গত 3রা জুলাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে যে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে এবং কৃষক ভাইদেরকে কি করতে হবে সেই নোটিশ অনুযায়ী সম্পূর্ণ আজকে আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো নোটিশে বলা হয়েছে যতজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদেরকে কিন্তু রিভেরিফিকেশন অর্থাৎ পুনর্বাচন কিন্তু করা হবে। ভেরিফিকেশন কাদেরকে করতে হবে, কাদেরকে করতে হবে না, এই ভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং ফর্ম কোথায় পাবেন, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি কোথায় জমা করবেন, তার সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি সেই নোটিশ এবং কি সেই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে সেই নোটিশ, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো প্রথমে বলি কেন এই যাচাই করা হচ্ছে। কৃষি দপ্তরের সার্কুলার অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত সমস্ত উপভোক্তার তথ্য নতুন করে যাচাই করা হবে। পাশাপাশি পিএম কিষাণ ডাটাবেসের সঙ্গে তথ্য ক্রস ভেরিফাই করা হবে যাতে যোগ্য কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করা যায় এবং অযোগ্য ব্যক্তিদের বাদ দেওয়া যায়। তা আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কেন এই ভেরিফিকেশন বা কেন এই যাচাই প্রক্রিয়া। তো এই যাচাই প্রক্রিয়াতে কোন কোন তথ্য বা নথি যাচাই করা হবে। যাচাইয়ের সময় উপভোক্তাদের কাছ থেকে নিম্নলিখিত নথিপত্র ও সংগ্রহ করা হতে পারে: আধার কার্ড উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর, মানে যে উপভোক্তা তার স্বামীর বা স্ত্রীর কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের কপি এগুলো কিন্তু লাগবে। এবং আবেদনকারীর কিন্তু উপভোক্তার কিন্তু জমির ROR রেকর্ড, মানে খতিয়ানের রেকর্ডটাও কিন্তু লাগবে। তো এবারে বলি কারা বিশেষভাবে এই যাচাইয়ের আওতায় পড়বেন, মানে কাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে এবং কাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে না। তো প্রথমে বলে রাখি, যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং তার সাথে সাথে পিএম কিষাণের সুবিধাও পাচ্ছেন তাদেরকে কিন্তু এই যাচাই প্রক্রিয়া কিন্তু করতে হবে না, মানে এই প্রক্রিয়া কিন্তু তাদেরকে কোনো কিছুই করতে হবে না। আর এই করতে হবে শুধুমাত্র যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, শুধুমাত্র যারা পিএম কিষাণের টাকা পান না, শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাদেরকে কিন্তু এই বিশেষভাবে যাচাইয়ের আওতায় থাকতে হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান প্লাস পিএম কিষাণের টাকা পান তাদেরকে কিন্তু কোনো কিছুই করার প্রয়োজন নেই। যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাদেরকে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে। তো এবারে বলে কিভাবে যাচাই করা হবে। সরকারের নির্ধারিত ভেরিফিকেশন ফর্ম, মানে অ্যানেক্সার 1 যে ফর্মটি দিয়েছে সেই ফর্ম উপভোক্তাদেরকে বিতরণ করা হবে। প্রয়োজনীয় নথি সহ ফর্ম জমা দেওয়ার পর আধিকারিকরা তথ্য যাচাই করবে। যাচাই সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষক বন্ধু পোর্টালের তথ্য অনুমোদন বা প্রয়োজনীয় সংশোধন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত কিন্তু নেবেন। তো এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন, এই ফর্ম ফিল আপ আপনাদের যে এডিও অফিস রয়েছে বা কৃষি দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। তাছাড়াও এই ফর্মটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এবারে এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যানেক্সার 1 ফর্ম। এটা কিন্তু সম্পূর্ণটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখুন এখানটা প্রথমেই বলা হচ্ছে কৃষক বন্ধু আইডি নাম, মানে কৃষক বন্ধুর যে আইডিটা রয়েছে সেই আইডি নাম্বারটা কিন্তু এখানটা বসাতে হবে। এবার ক্রমিক নং বা সিরিয়াল নং, এটা হচ্ছে আপনাদেরকে কোনো কিছু লেখার দরকার নেই। আপনি যে অফিসে জমা করবেন তখন কিন্তু আপনার ফর্মটি এই সিরিয়াল নাম্বারটি কিন্তু আধিকারিকরাই বসিয়ে দেবে। তারপরে এটা নিচের দিকে আসলে দেখুন কি বলছে। তারপরে দেখুন 1 নম্বরটা বলা হচ্ছে বেনিফিশিয়ারি নেম, মানে সুবিধাভোগীর নাম, যে কৃষক বন্ধুর উপভোক্তা তার নামটি কিন্তু এই ঘরে লিখতে হবে। তারপরে হচ্ছে বেনিফিশিয়ারির পিতা বা স্বামীর নাম বা স্ত্রীর নাম এই ঘরে কিন্তু লিখতে হবে। তারপর হচ্ছে ঠিকানা, তারপর ঘরটিতে লেখা 3 নম্বরটাতে বলা হচ্ছে জেলা, তারপর হচ্ছে ব্লক, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর হচ্ছে মৌজা বা গ্রামের নাম। তারপরে একটু নিচের দিকে আসলে বলা হচ্ছে সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি ডিটেলস, এটা তো গেল। তারপরে বলা হচ্ছে ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস,
ব্যাংকের শাখার নামটা লিখতে হবে প্রথম করে, তারপর হচ্ছে আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনারা যে কৃষক বন্ধুর প্রকল্পের টাকাটি যে অ্যাকাউন্টে পাচ্ছিলেন সেই অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু এটা লিখতে হবে। তারপরটাতে বলা হচ্ছে আধার সংযুক্ত মোবাইল, মানে আধার লিঙ্ক সংযুক্ত মোবাইল নাম্বার কিন্তু এই ঘরে বসাতে হবে। তারপরটাতে বলা হচ্ছে আধার নাম্বার, তারপর হচ্ছে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, তারপর হচ্ছে অ্যাসেম্বলি মানে বিধানসভার নামটি কিন্তু লিখতে হবে। তারপর হচ্ছে পার্ট নাম্বারটা আপনারা যে আপনাদের আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে সেখানটা কিন্তু আপনারা পার্ট নাম্বারটা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু সিরিয়াল নাম্বারটাও পেয়ে যাবেন, আপনার নামটি কত নম্বর সিরিয়ালে রয়েছে ভোটার লিস্টে সেই সিরিয়াল নাম্বারটি কিন্তু এখানটা বসাতে হবে। তারপরে বলা হচ্ছে এসআইআর বা WBLA 2026 ভোটের জন্য ASDT তালুকায় পাওয়া গেছে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, যদি নো হয় তাহলে নো করবেন। তারপর হচ্ছে অ্যাপিল বা ট্রাইব্যুনালে আছে কি আপনার ভোটার কার্ডটি, যদি ইয়েস হয় ইয়েস, তাহলে নো হলে নো। তারপর হচ্ছে সিএ এর জন্য কি আবেদন করেছেন, ইয়েস হলে ইয়েস বা নো হলে নো, যে আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা এখানটা লিখে দেবেন। তারপরটাতে বলা হচ্ছে PM কিষানের সুবিধাভোগী কিনা, মানে আপনি কি কৃষক বন্ধুর প্রকল্পের সাথে সাথে কি PM কিষানের টাকা পান, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন। এবার হচ্ছে প্রধান পেশা, মানে আপনার কি প্রধান পেশা শুধু কৃষিকাজ নাকি অন্যান্য কোনো প্রধান পেশা রয়েছে, যেরকম কৃষক, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, সংবিধান সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত পৌর সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত পৌর সংস্থা, স্থানীয় সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বা নিয়মিত পেনশন বা বেতন পাচ্ছেন, এরকম ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানটা আপনাকে লিখতে হবে এই ঘরটাতে। তারপরে বলা হচ্ছে চাষযোগ্য জমির বিবরণ, মানে আপনার চাষযোগ্য জমি কতটা রয়েছে এখানটা কিন্তু পরিমাণটা লিখতে হবে। তারপরে দেখুন একটু নিচের দিকে আসলে বলা হচ্ছে জেল নাম্বার আপনারা আপনাদের যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানে কিন্তু পেয়ে যাবেন। তারপরে হচ্ছে খতিয়ান নাম্বারটি লিখতে হবে। তারপরে হচ্ছে দাগ নাম্বার, আপনার ওই খতিয়ানের কতগুলি প্লট বা দাগ নাম্বার রয়েছে সেই দাগ নাম্বারগুলি কিন্তু একে একে লিখতে হবে। তারপরে চাষযোগ্য পরিমাণ একরেই, মানে কত একর জমি রয়েছে চাষযোগ্য পরিমাণের সেটি কিন্তু এখানে লিখতে হবে। তারপর হচ্ছে খতিয়ানের তারিখ, মানে আপনার খতিয়ানটি কত তারিখে ইস্যু করা হয়েছিল সেই খতিয়ানের ডেটটা কিন্তু আপনাকে এই ঘরে লিখতে হবে। তারপরে হচ্ছে জমি দখলের ধরন, মানে আপনার যে জমিটাতে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান সেই জমিটা কি আপনারা কিনে নিয়েছিলেন নাকি কোনো উত্তরাধিকারের সূত্রে নামজারি, মানে কেউ কি আপনাকে আপনার বংশের দান করেছে নাকি হস্তান্তর নাকি অন্যান্য কোনো কিছু, তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু এই ঘরে লিখতে হবে। তারপর হচ্ছে আয়কর প্রদানকারী কিনা, মানে আপনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো কিন্তু লিখবেন এই ঘরে। এটা হলো প্রথম পৃষ্ঠা। তারপরে বলা হচ্ছে স্বামী স্ত্রীর বিবরণ, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি যদি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে, কী বলা হচ্ছে স্ত্রীর নাম। আর যদি আপনি মহিলা হন তাহলে আপনার স্বামী বিবাহিত হন তাহলে কিন্তু আপনাকে আপনার স্বামীর নামটি কিন্তু এই ঘরে লিখতে হবে। তারপর হচ্ছে ব্যাংকের বিবরণ, আপনার স্বামী বা স্ত্রীর ব্যাংকের বিবরণটা কিন্তু এখানটা দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংকের নাম, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে, তারপর আধার কার্ডের নাম্বার, এপিক কার্ড, বিধানসভার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। বোঝা গেল? এখানটা হচ্ছে আবেদন যে উপভোক্তা তার স্বামী বা স্ত্রী যদি বিবাহিত হয়, আর যদি অবিবাহিত হয় পুরুষ বা মহিলা তাহলে কিন্তু তাদেরকে এই ঘরগুলি ফিল আপ করতে হবে না। তারপরে বলা হচ্ছে KBN এর সুবিধাভোগী কিনা, যদি KBN এর সুবিধাভোগী হন তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। তারপর হচ্ছে এসআইআর আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা তালিকায়, তারপর হচ্ছে আপনার ট্রাইব্যুনাল আপিল করেছেন কিনা বা CA আবেদন করেছেন কিনা সেগুলো কিন্তু এখানে বলা আছে। তারপর হচ্ছে PM কিষানের সুবিধাভোগী কিনা, তারপর হচ্ছে পেশা, মানে কি পেশা। প্রথম যে ফর্মটি রয়েছিল সেটি কিন্তু উপভোক্তার জন্য, আর এই ফর্মটিতে সেম ওগুলাই ডিটেলস লিখতে হবে, উপভোক্তার স্বামী বা স্ত্রীর কিন্তু ডিটেলসটা দিতে হবে। তা আশা করি বোঝাতে পেরেছি। তারপর এটা নিচের দিকে আসলে বলছে অঙ্গীকারপত্র, এটা আপনারা চাইলে পড়ে নেবেন ভালো করে। পড়ে নেওয়ার পর এখানটা সুবিধাভোগীর স্বাক্ষর, এখানটায় কিন্তু যে উপভোক্তা তার কিন্তু একটি স্বাক্ষর করতে হবে। তারপরে হচ্ছে নিচের দিকে একটু আসলে দেখা যাচ্ছে শুধুমাত্র দপ্তরি ব্যবহার, মানে এটা কিন্তু শুধুমাত্র অফিস ব্যবহার করবে, আপনাদেরকে কিন্তু এই জায়গার থেকে এখান থেকে এদিকে কিন্তু কোনো কিছুই লেখার প্রয়োজন নেই। আর একটু নিচের দিকে আসলে এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, আপনারা যে এই ফর্মটি ফিল আপ করে
আপনাদের যে কৃষি দপ্তরে জমা করবেন আপনাদেরকে কিন্তু এখান থেকে এইটা রিসিভ হিসেবে আপনাদেরকে কিন্তু দিয়ে দিবে। আপনারা এটা যত্ন করে বাড়িতে রেখে দেবেন, পরবর্তীতে কিন্তু আপনার এই স্ট্যাটাসটা চেক করার জন্য প্রয়োজন হতে পারে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে ফর্মটিকে ফিল আপ করবেন, ফর্মটি কোথা থেকে কারা সংগ্রহ করবেন এবং কি কি ডকুমেন্ট দিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।